তোমরা দেখো এই বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ফুলে ফুলে গেছে। এগুলো আমি এখন এখানে রস করেছি, রসের মধ্যে ডুবিয়ে দেব। এখন আমি বাকিগুলো ভেজে নেব এভাবে ডিজাইন করে করে। এগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো এগুলো রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখা যাবে না, এটা কিছুক্ষণ ভিজিয়ে ভিজিয়ে উঠে দিতে হবে। এইভাবে করে রসগুলো করে ভালো করে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে দিয়ে এটা উঠিয়ে দিতে হবে। তো আমার এই মুগের রস বড়াগুলো কেমন লাগলো তোমাদের? বাকিটা ভেজে নিতে হবে, ভেজে নিয়ে সবগুলো একসঙ্গে ডুবিয়ে দেব। তো আমার এই হয়ে গেছে মুগ ডালের রস বড়া। তো এরপর দিয়ে একটু রস ছড়িয়ে দিতে হবে। দেখো কতটা নরম হয়েছে। তো বন্ধুরা দেখো বাকিটা ভেজে নিচ্ছি। এটা আমি শুকনোই রাখবো, এটা রসে দেবো না। কতটা ফুলে গেছে, এর মধ্যে নুন চিনি দেওয়া আছে। এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর করে ফুলে গেছে। আর দেখো কি সুন্দর ডিজাইন দিয়েছি, সুন্দর সুন্দর এই ডিজাইন করে দিয়েছি এইভাবে চামচ দিয়ে। এগুলো এখন ফেটে ফেটে যাবে। একদম লো হিটে সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজাটাই বেশি ইম্পর্টেন্ট এখানে। একদম মুচমুচে ভাজতে হবে। কতটা ফুলে গেছে, ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এর মধ্যে চালের গুঁড়ো আর মুগের ডাল সেদ্ধ করে দিয়েছি। আর চালের গুঁড়োটা দুধ দিয়ে মেখে এই ডোটা করেছি। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে, আর এখানে দুধের মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে ডো করে নিয়েছি। ডোটা করার পরে চালের গুঁড়ো আর ডোটা আর মুগের ডালের পুরটা সব একসঙ্গে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে সম্পূর্ণটা মেখে নিয়ে তারপরে সেটাকে গোল গোল করে শেপ দিয়ে এইভাবে করে চামচ দিয়ে ডিজাইন করে দিয়েছি। করার পরে এটাকে ভালো ছাঁকা তেলে ভেজে নিতে হবে, তাহলে হবে মুগের ডালের পিঠে বা মুগের ডালের রস বড়া।
তো আমি এটার রসে আর দেবো না, এটা আমি শুকনো রেখে দেবো। আগেরগুলো রসে দিয়েছিলাম, আমি কয়েকটা শুকনো রাখবো, কয়েকটা রসে দেবো। তো তোমাদের দেখাবো যে আগেরটা কীভাবে রসে দিয়েছি সেটাও দেখিয়ে দেবো। এখানে আমি রস করে নিয়েছি, এখানে দিয়েছি 1 বাটি চিনি আর 2 বাটি জল আর তেজপাতা এলাচ দিয়ে আমি রসটা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এভাবে করে বড়াগুলো দিয়ে দেব। সবগুলো বড়া দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিলে পরে এর মধ্যে সুন্দরভাবে রসগুলো ঢুকে যাবে। এর মধ্যে রসটা ঢুকে যাবে সুন্দরভাবে। আর আমি ভাজা বড়াগুলো এই যে ভেজে নিয়েছি, এগুলো আমি এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা, এগুলো হচ্ছে রসের বড়া আর এগুলো হচ্ছে শুকনো বড়া। তো কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে দেখো। একদম মুচমুচে হয়ে গেছে, একদম খাস্তা হয়েছে, সুন্দর মুচমুচে একদম। আর এগুলো রস দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো নতুন নতুন ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।